মেয়েটির হাতে এক ঝুড়ি ফুল, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, সে বুঝতেই পারে না সে নিজেই যেন এই ঝুড়ির সব চাইতে সুন্দর ফুল। তার চোখে মায়া, মুখে ক্লান্তি মেশানো এক চিলতে হাসি, যেন হাজারো কষ্টের মাঝেও সে হাসতে শিখে গিয়েছে। এই শিশুটি গরিবের ঘরে জন্ম নিয়েছে, কোনো রাজপ্রাসাদের সোনালী খাঁচায় নয়, বরং অভাবের কোনো কঠিন বাস্তবতায়। তার হাতে দামি কোনো খেলনা নেই, নেই কোনো রঙিন পেন্সিলের বাক্স, নেই কোনো নরম জুতো বা সুন্দর ফ্রক। সকালে মায়ের কোলে আদর খাওয়ার বদলে, বিকেলে বাবার কাঁধে চড়ে হাসার বদলে সে হয়তো রাস্তায় দাঁড়িয়ে ফুল বিক্রি করে। সমবয়সী শিশুরা যখন স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে ছুটে যায় ক্লাসে, খেলার মাঠে বন্ধুদের সঙ্গে দৌড়াদৌড়ি করে, তখনই পিচ্চি মেয়েটা ছোট্ট কাঁধে উঠেছে জীবিকার ভার, হয়তো পেটের দায়ে, হয়তোবা পরিবারের অসহায়তায়। সে প্রতিদিন জিন্দা বাজারের মোড়ে এসে দাঁড়ায়। ভাবুন তো একবার, যদি ভাগ্যে তার সাথে একটু সুবিচার করত, যদি কোনো সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করত, তাহলে তার ছোট্ট হাতে থাকত রঙিন ড্রেস, নরম জুতো। সকালে মা গাড়িতে করে স্কুলে পৌঁছে দিতেন, বিকেলে বাবা নিয়ে যেতেন পার্কে। স্বপ্ন হতো ডাক্তার হব, শিক্ষিকা হব, হয়তো একদিন নিজের মতো করে বড় কোনো কাজ করব। স্কুলের বেঞ্চে বসে পড়ত আমার সোনার বাংলা, আর সন্ধ্যায় মায়ের কোলে শুয়ে গল্প শুনত। ভাগ্যের কি নির্মম পরিহাস না, সে জন্মেছে গরিবের ঘরে, আর তার ভাগ্যে জুটেছে ফুলের ঝুড়ি, রোদে পোড়া পা, আর বেঁচে থাকার প্রতিদিনকার লড়াই। সোশ্যাল মিডিয়ায় তার ছবি এখন ভাইরাল হয়েছে। মানুষ লিখছে, হাজারো ফুল পথের ধারে ফোটে, সব ফুলের কপালে কি আর ফুলদানি জোটে? তার নির্মল হাসি আর মায়াবী চোখ দেখে হাজারো মানুষের মন এখন পাগল হয়ে গেছে, চোখটা ভিজে যাচ্ছে। কেউ কেউ তো বলছে, আরে হে তো গরিবের ঘরের রাজকন্যা। অনেকে তাকে ভালোবেসে এখন ফুল বলে ডাকে। হয়তো এটাই তার কোনো আসল নাম নয়, কিন্তু তার পরিচয়ের সাথে সবচেয়ে বেশি মানানসই নামই হয়তো এটা। কারণ সে সত্যি একটা ফুল, যাকে কেউ কখনো যত্ন করে তুলেই নেয়নি, যার সৌন্দর্য এখনো পথের ধুলোয় পড়ে আছে। তার পরিবারের গল্প আমরা পুরোটা জানি না। জানি না তার মা কেমন, জানি না তার বাবা কি করেন, জানি না রাতে সে কোথায় ঘুমায়, কি খায় বা কি স্বপ্ন দেখে, কিন্তু এতটুকু স্পষ্ট, সে লড়ছে নিঃশব্দে, অভিযোগহীনভাবে, প্রতিদিন, প্রতিনিয়ত, সব সময়। এই দৃশ্য শুধু একটি শিশুর গল্প নয়, এটা আমাদের সমাজের এক কঠিন আয়না, যেখানে এখনো অনেক শিশুর শৈশব হারিয়ে গেছে দারিদ্র্যের কাছে, যেখানে খেলনা বদলে যায় দায়িত্বে, আর স্বপ্নে বদলে যায় টিকে থাকার সংগ্রামে। তবু তো সব কিছু শেষ হয়ে যায়নি, কারণ ফুলের স্বভাবই হলো যত প্রতিকূলতায় আসুক সে ফুটতে জানে। একটু ভালোবাসা, একটু সহানুভূতি, আর একটি সঠিক সুযোগ, এই তিনটি জিনিসই পারে তার পুরো জীবন বদলে দিতে। হয়তো একদিন এই পথের ধুলো ছেড়ে সে বই হাতে নেবে, ফুল বিক্রি না করে নিজের স্বপ্ন করবে, নিজের নামেই পরিচিত হবে, আর প্রমাণ করে দেবে গরিবের ঘরে সেই ছোট্ট মেয়েটিও কিন্তু একদিন আকাশ ছুঁতে পারে। আমাদের চারপাশে এমন অসংখ্য ফুল আছে, যারা নিঃশব্দে ফোটে, আবার নিঃশব্দেই ঝরে যায়। কিন্তু যদি আমরা একটু থামি, একটু খেয়াল করি, আর সত্যিকার অর্থে পাশে দাঁড়াই, তাহলে হয়তো অন্তত একটি ফুল ঝরে যাওয়ার আগেই বাঁচতে শিখবে ইনশাল্লাহ। এই ছোট্ট মেয়েটিও একদিন শুধু ফুল বিক্রি করবে না, নিজেই হয়ে উঠবে এমন এক সুবাস যা মানুষের হৃদয়ে ছড়িয়ে থাকবে অনেক দিন।